অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভা ও মিছিল বের করা হলো রবিবার। এদিন ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইটাহার হাইস্কুল প্রাঙ্গণে এদিনে সভার আয়োজন করা হয়। ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের উপস্থিতিতে তাদের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে নানা বিষয়ে আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্যরা। একটি কর্মসূচির মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের 4টি রাস্তার কাজের সূচনা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রাস্তাগুলো, ফলে চলাচলে তীব্র সমস্যায় পড়ছিলেন গ্রামবাসীরা। অবশেষে রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষ। রায়গঞ্জ রামচন্দ্র একাডেমির পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার। এদিন রায়গঞ্জের কর্ণজোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এসআই অফ স্কুল সাব্বির আহমেদ, সাহিত্যিক অজয় মুখার্জি, ডক্টর বৃন্দাবন ঘোষ সহ একাধিক গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান উদ্যোক্তা বিপ্লব কুমার মণ্ডল জানিয়েছেন, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে এই আয়োজন করা হয়েছে। এদিন এলাকাবাসীদের চাহিদা মেনে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরে সূর্যাপুর পঞ্চায়েতের লালগঞ্জ হাই স্কুল থেকে হারামোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করা হলো রবিবার। এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা। উল্লেখ্য, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত প্রায় 3.5 কোটি টাকা ব্যয় এই 3 কিলোমিটার রাস্তা নির্মিত হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের 49 থেকে 50তম দ্বিবার্ষিক উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন রায়গঞ্জ শহরের অরবিন্দ ভবনে কর্মসূচি গৃহীত হয়। নিজেদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের জেলা সম্পাদিকা স্মৃতি নন্দী জানিয়েছেন, 1966 সাল থেকে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে পথ চলছে এই সংগঠন। সংগঠনের কর্মীরা স্বাস্থ্য দপ্তরের অধীনে কাজ করেন, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এসব নিয়ে এদিন সোচ্চার হন সংগঠন নেতৃত্ব। জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো মালদা জেলার মানিকচকে। মানিকচক বাসস্ট্যান্ড এলাকায় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কার্যালয় ভবনে এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয়। মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, ডক্টর মেহফুজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।